ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো করি। প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। শূন্য ছাড়া 5-এর গুণিতক মানে হচ্ছে গুণ করা। তো 5-এর ঘরের নামটা আমাকে লিখতে বলেছে, কিন্তু শূন্য থাকবে না। তো 5-একে 5, 5 দুগুণ 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30। দেখো এখানে 6টা গুণিতক হয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যে শূন্য নেই। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে সেটা বলছে যে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে 7-এর গুণিতক মানে তো 7-এর ঘরের নামটা পুরোটাই। এবার 6 7 দেখো 42, তার আগে যদি 7-এর সাথে 5 গুণ করি তাহলে 35, 7-এর সাথে যদি 4 গুণ করি তাহলে 28, মানে 50-এর থেকে অনেকটা কম। 7-এর সাথে 7 যদি গুণ করি তাহলে আসে 49। তো 49 ও 50-এর থেকে কম। তাহলে 7-এর সঙ্গে 8 গুণ করলে কত হবে? 7 8 56। 7-এর সাথে এবার 9 গুণ করি, 7 9 63। 7-এর সঙ্গে 10 গুণ করি, 7 10 70। যদি 4টে বলতো তাহলে 7-এর সাথে 11 গুণ করতাম, 7-এর সাথে 12 গুণ করতাম। আশা করি 7-এর 3টে গুণিতক যারা 50-এর থেকে বেশি, তাহলে তাদের আমরা এইভাবে বের করব। গুণিতক মানে যে কোনো সংখ্যার সাথে যেটা দিয়ে দিয়েছে তার গুণ করতে হবে। আচ্ছা, পরের অঙ্কটা যেটা দিয়েছে, দুটি দু অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। আচ্ছা, দুটি দু অঙ্কের সংখ্যা যারা 4-এর গুণিতক। তো এক অঙ্কের সংখ্যা মানে একটা সংখ্যা থাকে, যেমন 4 1 4, 4 হচ্ছে একটা সংখ্যা। এইভাবে যদি নামটা পড়তে থাকি 4 2 8, তাহলেও 8 একটা সংখ্যা, এক অঙ্কের সংখ্যা। 3 4 12। তো 12 লিখতে গেলে আমাকে দুটো অঙ্কের সংখ্যা হচ্ছে। একইভাবে 4 4 16, দুটো অঙ্কের সংখ্যা হলো। ব্যাস। তো এখানে বলেছে দিদাগের অঙ্কটায় 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। গুণনীয়ক মানে হচ্ছে কোনো কিছুকে ভাগ করা। 4কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? গুণনীয়ক তো লিমিটেড হয়। তো 4কে কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি? 1 দিয়ে 1-এর ঘরের নামটাই 4 পাবো, মানে আমি 4কে 1 দিয়ে ভাগ করতে পারি। পরের সংখ্যা 2, 2কে দেখো মানে 2 দিয়ে 4কে ভাগ করতে পারি, 2-এর ঘরের নামটাই 4 আছে। আরেকটা হতে পারে 4 নিজে, 4কে 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে 4-এর 3টে গুণনীয়ক হলো 1 2 4। এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। আমরা 1 থেকে 10 অবধি আগে সংখ্যাগুলো লিখে নিই। 1 2 3 4 5 6 7 8 9। ব্যাস, এই সংখ্যাগুলোর যোগফল বলছে 10। তা 1-এর সাথে 1 যোগ 9 করলে 10 আসে। পরেরটা 2 যোগ 8 10, 3 যোগ 7 বা 7 10, 4 প্লাস 6 10, 5 প্লাস 5 মানে সেম সংখ্যা, তাই একটা 5 প্লাস 5 করলাম না। তাহলে 1 যোগ 9 10, 2 যোগ 8 10, 3 যোগ 7 10, 4 যোগ 6 10। তো এই সংখ্যাগুলোর লসাগু করি, দেখি কোনটার লসাগু আমার 12 আসে। তাহলে সেই সংখ্যা দুটোই হবে। এক আর 9 লসাগু 1, 1 দিয়েই যায়, 1 1 কে 1, 9 1 কে 9। তো লসাগু এখানে কত হয়? 1 গুণ 1 গুণ 9। তাহলে এটা প্রথমে 1 আর 9 ছিল, তো 1 আর 9 লসাগু করলাম, 1 দিয়ে দিলাম, 1 1 কে 1, 9 1 কে 9। তো পুরো লসাগু মানে পুরোটা, তাই 1 গুণ 1 গুণ 9। 9-এর সাথে 1 গুণ করলাম, তাই 9 আসলো। পরেরটা বলেছে 2 আর 8। তো 2 আর 8-এর লসাগু করে দেখি কি আসে। 2 দিয়ে 2 1 কে 2, 4 2 8। 8 তো এটা যায় না, তো আর 4 দিয়ে যেতে পারে, একই আসবে। তো 2 গুণ 1 গুণ 4, তাহলে কত হলো? 4 2 8। তাহলে 2 আর 8-এর লসাগু কত আসলো? 8। এটাতেও হলো না। 3 আর 7-এর লসাগু দেখি, 1 দিয়ে যাবে, 3 1 কে 3, 7 1 কে 7। তো লসাগু দাঁড়াবে কত? 1 গুণ 3 গুণ 7 আসবে 21। তাহলে 12 আসলো না, তাহলে এটাও হবে না। তা বাকি আছে কে? 4 আর 6। দেখি তো 4 আর 6 লসাগু কত?
2 দিয়ে 2 দুগুণ 4, 2 দিয়ে 3 দুগুণ 6। তো এবার দেখো লসাগু 2 গুণ 2 গুণ 3, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তাহলে 12, তাহলে এটা বলতে চাইলে যে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12। তাহলে দুটো সংখ্যা পেলাম 4 আর 6, যাদের লসাগু কত আসলো 12। তাহলে উত্তর কী বলে লিখবো? সংখ্যা দুটি হলো চার ও 6। এবার দেখো পরের অঙ্কগুলো করার আগে আমরা একটু কিছু জিনিস জেনে নিই। সেগুলো কি? 1 হচ্ছে মৌলিক সংখ্যা, 2 হচ্ছে যৌগিক সংখ্যা। এটা ক্লাস 5এও ছিল, কিন্তু 6এ আমরা একটু মনে করে নিই মৌলিক সংখ্যা কী আর যৌগিক সংখ্যা কী। ধরো একটা সংখ্যা নিই, সেটা হচ্ছে 5, আর এখানে একটা সংখ্যা নিই, সেটা হচ্ছে 8। তো এই 5কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? এই 5কে এক দিয়ে ভাগ করা যায়, আরেকটা হচ্ছে যে 5কে 5 দিয়ে ভাগ করা যায়। কিন্তু 8কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 8কে 1 দিয়ে ভাগ করা যায়, 8কে 2 দিয়ে ভাগ করা যায়, 8কে 4 দিয়ে ভাগ করা যায়, 8কে 8 দিয়ে ভাগ করা যায়। দেখো 5-এর ক্ষেত্রে মাত্র দুটো সংখ্যা দিয়ে 5কে ভাগ করা যায়। তাহলে এখান থেকে কি শিখলাম? যে কোনো সংখ্যাকে যদি দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, বা যে সংখ্যার দুটো ফ্যাক্টর, তাদেরকে বলা হচ্ছে কি মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 2-এর বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ যে সংখ্যার 2-এর বেশি ফ্যাক্টর, তাদেরকে বলা হচ্ছে কি যৌগিক সংখ্যা। আচ্ছা, এই একটা গেল। তাহলে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার মধ্যে কিছুটা বোঝা গেল। আরেকটা সংখ্যা, যে কোনো সংখ্যা আমরা 7 নিতে পারি। দেখো 7 1 দিয়ে যাবে, আর নিজে যে 7, সেই 7 দিয়েই যাবে। তো এরও দুটো সেই ফ্যাক্টর, এরও দুটো সংখ্যা যেটা দিয়ে নিজেকে ভাগ করতে পারে। তো এই ধরনের সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এখানে 8 দিয়েছে, আরেকটা দিতে পারি ধরো 6। 6কে কী দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে। তাহলে 6-এর দেখো 4টে ফ্যাক্টর, 4টে সংখ্যা দিয়ে 6কে ভাগ করা যাচ্ছে। তাহলে 6 একটা কি যৌগিক সংখ্যা। এবার কোশ্চেন হতে পারে যে 1 কী তাহলে? কারণ 1কে তো শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যায়, আর তো কিছু দিয়ে ভাগ করা যায় না। 1কে মৌলিক সংখ্যাও বলি না, যৌগিক সংখ্যাও বলি না। 1 মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কোনোটাই না। পাঁচ আর 7-এর যদি আমি গসাগু নিই, দেখো 5কে আর 7কে যদি আমি ভাঙি, তাহলে 5কে ভাঙলে আমি কি পাবো? 1 পাবো 1, আর একটা পাবো কি 5। আর 7কে ভাঙলে কি পাবো? 1, আর একটা কি পাবো? 7। তাহলে 7কে ভাঙলে 1, আর একটা কি পাবো? 7। তো এই দুটোর মধ্যে কমন জিনিসটা কি? দুটোতেই আছে কে? 1। তাহলে 5 আর 7-এর গসাগু কত আসলো? 1। এই ধরনের সংখ্যাকে আমরা বলি পরস্পর মৌলিক সংখ্যা। 3 আর 5-এর ক্ষেত্রেও তাই। যদি আমি 3 আর 5 নিই, তাহলে 3কে দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 1 হচ্ছে 1, আর একটা হচ্ছে 3 নিজেই। তো এর ক্ষেত্রেও দুটো পেলাম ফ্যাক্টর। 5কে তো একটু আগেই বোঝালাম যে 5কে 1 দিয়েও পাওয়া যায়, আর একটা হচ্ছে কি 5 দিয়ে পাওয়া যায়। তাহলে এদের গসাগুও কি হলো? এদেরও কমন ফ্যাক্টর কি হলো? 1। তাই এদেরকে আমরা কি বলি? পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা, গুণিতক কি তাহলে? গুণিতক মানে গুণ করা। গুণিতক মানে হচ্ছে গুণ করা, কোনো সংখ্যাকে গুণ করা। যদি বলে 4-এর গুণিতক কত? 4কে আমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি, মানে 1000 দিয়ে গুণ করতে পারি, 100 দিয়ে গুণ করতে পারি, 500 দিয়ে গুণ করতে পারি। এইগুলোকে বলা হচ্ছে কি? গুণিতক। তাহলে গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে যেটা একটা লিমিট অবধি থাকে, যেটাকে বলতে পারি যে 4কে গুণনীয়ক মানে হচ্ছে ভাগ করা। আচ্ছা, ভাগ করা যদি বোঝায়, তাহলে 4কে আমি কী কী সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 4কে তো আমি 100 দিয়ে ভাগ করতে পারবো না, 4কে 1000 দিয়েও ভাগ করতে পারবো না। 4কে আমি কিছু নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। 4কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, 4কে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, 4কে আমি 4 দিয়ে ভাগ করতে পারি। মানে 1-এর ঘরের নাম তাই 4 পাবো, 2-এর ঘরের নাম তাই 4 পাবো, আর 4-এর ঘরের নাম তাই 4 পাবো। আশা করি মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, গুণিতক, গুণনীয়ক ক্লিয়ার। এইবার পরের অঙ্কগুলো যাই, তাহলে আমাদের জিনিসটা ইজি লাগবে। অঙ্কগুলো আছে সেটা হচ্ছে 2 দাগের। 2 দাগের অঙ্কটা কি বলেছে? প্রথমের অঙ্কটা বলেছে যে 14-র
মৌলিক উৎপাদক কী কী? আচ্ছা 14কে আমরা ভাঙি, তাহলে ভাঙি 14কে। প্রথম দাগের অঙ্কটার ক্ষেত্রে বলছি 14কে আগে আমরা মৌলিক উৎপাদক করি। 14, এটাকে 2 দিয়ে যায়, 2 দিয়ে 7 দুগুণ 14, আরেকটা কি 7 দিয়ে যায়, 7 1-কে 7। তা 14-র যদি মৌলিক উৎপাদক বলি তা 14 সমান সমান কী আসলো? 2 গুণ 7 গুণ 1। দেখো 1 একটু আগে বোঝালাম যে 1 মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না, 2 মৌলিক সংখ্যা। 2 একমাত্র যে জোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা, কারণ 2কে 1 দিয়ে ভাগ করা যায় আর 2কে দিয়েই ভাগ করা যায়, তাই এটাও একটা মৌলিক সংখ্যা কিন্তু যুগ্ম মৌলিক সংখ্যা। আর এটা হচ্ছে 7ও মৌলিক সংখ্যা, কারণ 7কে 1 দিয়ে যায় আর 7 দিয়ে যায়। তাহলে 14-র মৌলিক উৎপাদক কি? তাহলে 14-র মৌলিক উৎপাদক হলো 2 7। এবার বিদাগেরটায় কি বলেছে দেখো, বিদাগেরটায় সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? এই দুটোর মধ্যে সবথেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা? 2। আর এমনিও ছোট মৌলিক সংখ্যা 2। 1 প্রথমে যদি আমি সংখ্যায় যাই তাহলে 1 মৌলিক নয়, তাহলে 1 মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা নয়। এবার চলে আসি পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। পরস্পর মৌলিক সংখ্যা তাদেরকে বলছে যাদের গসাগু 1, যাদের একটা কমন ফ্যাক্টর আছে সেটা হচ্ছে 1। যেমন আমি একটা সংখ্যা নিই 5 7 অথবা 3, আরেকটা হতে পারে 3 5। এদেরকে যদি আমি গসাগু করি, সংখ্যাও না যৌগিক সংখ্যাও না, তাহলে 1-এর পরের সংখ্যা কত? 2 মৌলিক সংখ্যা এবং সেটা সব থেকে ছোট। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। সিয়ের দাগের কি বলেছে যে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। একটু আগে বললাম 1, যেটা মৌলিকও না যৌগিকও না। 1 যৌগিকও না। 42 কোন কোন সংখ্যার গুণিতক, মানে কোন ঘরের নামটা পড়লে বা কোন সংখ্যা দিয়ে 42কে ভাগ করলে মিলে যাবে। এখানে পড়ি দেখো 7-এর ঘরের নামটা আমি যদি পড়ি তা 7 গুণ 1 7, 7 গুণ 2 14, 7 গুণ 3 মানে 21। এই যে 7-এর ঘরের যে কোনো সংখ্যাকে সাথে সাথে গুণ করতে করতে যাব, যে কোনো সংখ্যাকে আমরা যেমন 7 গুণ 1 এইভাবে যাব 7, 7 গুণ 2 এভাবে যাব 14। তো এইভাবে যখন পরপর গুণ করতে যাব তখন দেখব যে 7 গুণ যখন 6 আসবে তখন আমাদের কি চলে আসবে? 42 চলে আসবে। তাহলে 42 কোন সংখ্যার গুণিতক? 7-এর গুণিতক। তাহলে 42 তো 6-এরও গুণিতক, তাহলে 6-এরও গুণিতক। তাহলে 42 কোন কোন সংখ্যার গুণিতক? এখানে উত্তর হয়ে যাবে এ আর ডি, দুটো অপশানই। 11 কোন সংখ্যার গুণনীয়ক? মানে এই যে সংখ্যাগুলো দিয়েছে, সংখ্যাগুলোকে 11 দিয়ে ভাগ করো, যেটা মিলে যাবে সেটাই 11-র গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? ভাগ করা। তো এখানে যদি বলে 121-এর গুণনীয়ক কোনটা, তাহলে সেটাকে উল্টে কোশ্চেন দিয়েছে যে 11 কোন সংখ্যার গুণনীয়ক, বা 112-র গুণনীয়ক কোনটা, মানে এটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। তো 11 কোন সংখ্যার গুণনীয়ক, তো 11 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দেখো কি হয়, তাহলে যেটা মিলে যাবে সেটা। আমি এখানে যদি দেখি তাহলে 11 ঘরের নামটা যদি পড়ি 101, এটা 9 11 99, 11 10 110, তাহলে 10 দিয়ে দিলে তো বেশি হয়ে যাচ্ছে, মিলছে না লাস্টে। এটা দেখো 11কে 11 1 অবশিষ্ট থাকছে, হবে না এটা। 11 10 110 1 অবশিষ্ট থাকছে। এটা দিয়ে একটু ভাগ করে দেখি তো, 11কে যদি আমি 121 দিয়ে এটাকে ভাগ করি, 11কে
11, 1 আর 1 আবার 11কে 11, তার মানে এটা দিয়ে মিলে গেল। উত্তর দেখো এটাই, উত্তর সি। উত্তর কোনটা? 121। 112কে দিয়ে যদি 11 দিয়ে ভাগ করি এটাও হবে না, যে 110-এ দেখো 11 গুণ যদি 10 করি, মানে 11 দিয়ে যদি 112কে ভাগ করি তাহলে কত হয়? 11কে 11, 2 যাচ্ছে কি, এখানে একটা শূন্য হবে, তো 2 এখানে গেল না, অবশিষ্ট থাকলো। তো সেক্ষেত্রে এটাও হবে না, অপশন হবে সি 121। দেখো সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা, এগুলো বের করতে বলেছে। মৌলিক সংখ্যা বলেছে, পরস্পর মৌলিক সংখ্যা, তার মানে এদের গসাগু আগে বের করতে হবে। তো গসাগু বের করার জন্য 1 দিয়ে ছাড়া এই দুটোকে কোনো সংখ্যা দিয়ে যায় না, তাহলে এখানে বলতে পারি যে এদের গসাগু 1, তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে চিহ্ন দিয়ে লিখতে পারি 5, 7 পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা, পরেরটা, এখানে যদি 10 আর 21-এর আমরা গসাগু বের করি কত হয়? এটাও 1 দিয়েই যাবে, আর কিছু দিয়ে যাবে না, 10 আর এখানে 21ই হয়। তো এদের গসাগু কত বেরোলো? 1। আগেরটার গসাগু কত বেরিয়েছিল? 1। তাহলে 10, 21 পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা, 10 আর 15 এদের গসাগু বের করি তো। 10 আর 15, এটা 5 দিয়ে যাবে, 5 দুগুণ 10, 3 5 15। গসাগু কত বেরোলো এটার? এটার গসাগু 5। এই জায়গাটা যেটা থাকে সেটাকে গসাগু বেরোয়, আর সেটাকেই গসাগু বলে, আর পুরোটা নিলে সেটা লসাগু হয়ে যায়। তো এখানে 5 হয়ে গেল এটার গসাগু। তাহলে 10 ও 15 পরস্পর মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, পরেরটা 16 আর 15-র ক্ষেত্রে দেখি গসাগু কত। এই দুটো 1 দিয়ে ছাড়া আর কিচ্ছু দিয়ে যায় না, তো এদের গসাগু 1। তাহলে 16 ও 15 16 ও 15 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এই অঙ্কগুলো থেকে বোঝা গেল যে যেগুলোর গসাগু 1 তারা পরস্পর মৌলিক সংখ্যা। তা কাদের কাদের গসাগু 1 বেরোলো? 5 আর 7-এর, 10 আর 21-এর, আর 16 আর 15। এদের গসাগু 1 বেরিয়েছে, তাই এরা পরস্পর মৌলিক সংখ্যা। পরেরটা বলছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। যৌগিক সংখ্যা বলেছে এবং তারা পরস্পর মৌলিক, এখানেও গসাগু 1 বের করি। তো যৌগিক সংখ্যা প্রথমে দেখো 1 2 করে যায়, 1 যৌগিক বা মৌলিক কোনোটা কি না। 2 মৌলিক সংখ্যা হবে না, যৌগিক সংখ্যা নিতে বলেছে আমাদেরকে, যৌগিক সংখ্যা নিতে বলেছে, তা 2 হবে না। 3 হবে না, 3 মৌলিক সংখ্যা। 4, হ্যাঁ 4 একটা যৌগিক সংখ্যা, তাহলে 4 একটা যৌগিক সংখ্যা, এটাকে রেখে দিই। 5 মৌলিক সংখ্যা, 6 যৌগিক সংখ্যা। কিন্তু এদের যদি আমি গসাগু করি, এদের যদি 4 আর 6-এর যদি আমি গসাগু করি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, গসাগু কত আসে? 2। আমার তো পরস্পর মৌলিক সংখ্যা যদি হতে হয় তাহলে তো গসাগু 1 হতে হবে। তো 4 আর 6-এর গসাগু কত আসলো? 2, তার মানে 4 আর 6 হবে না। 6-এর পরের সংখ্যা 7 মৌলিক সংখ্যা, 8 যৌগিক সংখ্যা। তা 4 আর 8 দেখি কত হয়। 4 আর 8 যদি নিই, দেখো এখানে 2 দিয়ে যদি যায়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে 2 1কে 2, 2 দুগুণ 4, 2 গুণ 2 গসাগু চলে আসলো 4। তাহলে এটাও মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা হলো না। 8-এর পরের সংখ্যা কি? 9। 9 তো একটা যৌগিক সংখ্যা, কারণটা 9কে অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, আর 9 দিয়ে যায়, তাই এটা একটা যৌগিক সংখ্যা। তাহলে 4 আর 9-এর দেখি গসাগু করে কত হয়। 1 দিয়ে ছাড়া 4 আর 9 কোনোটা দিয়েই যায় না, তাহলে এখানে 4 আর 9-এর গসাগু কত আসলো?
1। তাহলে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে সংখ্যা দুটো কি 4 ও 9। সংখ্যা দুটো 4 ও 9, তো সেই যৌগিক সংখ্যাকে 4 ও 9। পরেরটাই 6-এর এ বলেছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। একটু আগে আমরা শিখলাম যে যাদের গসাগু 1 তারাই পরস্পর মৌলিক সংখ্যা হয়, তো সেটাকেই ঘুরিয়ে বলেছে যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো 1। পরের অঙ্কটা বলেছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। আমি এটা লিখে তারপরে বোঝাচ্ছি। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। আচ্ছা, কেন পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল? যে কোনো একটা উদাহরণ নাও, মানে যে কোনো দুটো সংখ্যা নিয়ে, ধরো 3 একটা সংখ্যা আর একটা 5 একটা সংখ্যা। 3 আর 5 এরা কি পরস্পর মৌলিক সংখ্যা? এদের লসাগু বের করি। তো এদের লসাগু বের করতে গেলে 1 দিয়ে যাবে, 3 একে 3 আর 5 দিয়ে যাবে। তো লসাগু মানে পুরোটা গুণ করতে হয়, 1 গুণ 3 গুণ 5। তো দেখো লসাগু যদি আমি বের করি তাহলে কি করবো, এটা 1 গুণ 3 গুণ 5। তো সেটা করলে কত হয়, 3 5 15। তাহলে এখানে 3 আর 5 যদি আমি গুণ করি তাহলে তো 15ই আসলো। তাহলে এরা দুটো পরস্পর মৌলিক সংখ্যা, তা পরস্পর মৌলিক সংখ্যার লসাগু মানে তাদের মধ্যে কী হয়, গুণ হয়ে যায়। তাহলে এই কারণে দুটো সংখ্যা আছে, তার জন্যই বললো সংখ্যা দুটির গুণফল। তা পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। মুখস্থ করার থেকে জিনিসটা বুঝে নিলে গণ্ডগোল হবে না পরে। এর পরেরটা বলেছে নিচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু বের করতে বলেছে। তো প্রথমে 22টাকে আমি আগে লিখি। 22টা কী দিয়ে যায়, লাস্টে দেখো এককের ঘরে 2 রয়েছে। 2 থাকা মানে এটা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। তো 2 দিয়ে দেখি, 2 1 2, 2 1 2, এটা হয়ে গেল। পরের সংখ্যাটা কে রয়েছে 44, 44। একেও দেখো 4 একটা জোড় সংখ্যা, আমরা জানি 0 2 4 6 8 এগুলো জোড় সংখ্যা। 1 3 5 7 এগুলো বিজোড় সংখ্যা। তা লাস্টের ঘরে যদি আমি দেখি, এককের ঘরে যদি দেখি এই জোড় সংখ্যাগুলো আছে, তাহলে সেটা চোখ বুঝে 2 দিয়ে যাবে। তো 2 দিয়ে ভাগ গেলে এটা 2 2 4, এটাও 2 2 4। আবার 22 দেখো এককের ঘরে 2 আছে, তার মানে এটা আবার 2 দিয়ে যাবে। 2 দিয়ে যদি যায় 2 1 2, 2 1 2, তাহলে 22 বলে এখানে লিখতে পারি প্রথমে 2 গুণ 11 আসলো, এই 2 গুণ 11 লিখলাম। পরেরটায় 44 বলে লিখতে পারি 2 গুণ 11। আরেকটা কাজ, এখানে আরেকবার যাবে 11 দিয়ে যাবে, 11কে 11, এখানে আরেকবার যাবে 11 দিয়ে 11কে 11। তো এখানেও কি আসলো 1, এখানেও কি আসলো 1। তাহলে এবার বলছে যে এদের গসাগু কত। গসাগু বের করতে গেলে দুটোর মধ্যেই আছে এমন একটা সংখ্যা খুঁজি। দেখো 2 এটাতেও আছে, 2 এটাতেও আছে, 1 এটাতেও আছে, 1 এটাতেও আছে। তাহলে এদের কমন জিনিসটা কি হচ্ছে 2 আর 1 এভাবে। এখানে দেখো 22কে ভেঙে কি আসলো 2 গুণ 11 গুণ 1। 44কে ভেঙে আসলো 2 গুণ 11 গুণ 1। এই দুটোর মধ্যে, দুটো 22 আর 44-এর মধ্যেই দেখো দুটোতেই 2 আছে, তাহলে একটা 2 হবে। দুটোতেই 11 আছে, তাহলে একটা 11 হবে। দুটোতেই 1 আছে, তাহলে একটা 1 হবে। তো 22 ও 44-এর গসাগু 2 গুণ 11, মানে 11 2 22। এবার দেখো 7-এর বিটাকের অঙ্কটা 54 আর 72 এর 1 এবং গসাগু বের করতে বলেছে। 1 দিয়ে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, 1 ও মৌলিক উৎপাদক দিয়ে এটাকে বিশ্লেষণ করতে বলেছে। একইভাবে 54 চোখ বুঝে 1 2 3 4 5 6 এভাবে পরপর যাবো। 1 দিয়ে তো যাই জানি, সবাইকে 1 দিয়ে যায়, তো একটা নেব না। পরের সংখ্যাটা কি 2 দিয়ে এটা যায়। 2 এর রুলস কি, লাস্টে এককের ঘরে যেটা রয়েছে সেটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, তার মানে এটা 2 দিয়ে যাবে। তো 2 দিয়ে দেখো যায়, 2 দিয়ে 2 2 4, এটা ভাগ করছি আমি, 54কে 2 দিয়ে ভাগ করছি, এটাই 2 2 মনে মনে আর কি, 2 2 4।
5 থেকে 4 চলে গেলে থাকে 1, ওই একটাকে 4-এর আগে বসাও, তাহলে 1 4 14, তো 2-এর ঘরের নামটা 14 অবধি বলো, 7 2 14। সেম টেকনিকে এবার এটা কত দিয়ে যাবে, এখানে দেখো এককের ঘরে তো এখানে এসেছে, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যা হলে তো 2 দেওয়া যাবে না, 2-এর পরের সংখ্যা কত 3, 3-এরও একটা এরকম রুলস আছে। সেই রুলসটা কি, পাশাপাশি যে সংখ্যাগুলো আছে যোগ করো, 7 আর 2 কত 9, 3-এর ঘরের নামটাই 9 আছে, তার মানে এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে দেখো গেলে 3 9 27, ব্যাস এটা আবার 3 দিয়ে যাবে, দেখেই বুঝতে পারছি 3 3 9, এটা আবার 3 দিয়ে গেল, 3 1 3। একইভাবে 72 72, 2 দিয়ে যাবে কারণ জোড় সংখ্যা লাস্টে, 2 দিয়ে 3 2 6, 7 থেকে 6 চলে গেলে থাকে 1, 2-এর আগে 1 ধরো, 1 2 12, 2-এর ঘরের নামটা 12 অবধি পড়ো, 6 2 12। একইভাবে আবার জোড় সংখ্যা মানে আবার 2 দিয়ে দেবো, যতবার 2 দিয়ে যাবে ততবার দেবো, 2 1 2, তাহলে 3-এর থেকে 2 চলে গেলে থাকে 1, 6-এর আগে 1 ধরো, 1 6 16, 8 2 16। একইভাবে আবার জোড় সংখ্যা মানে আবার 2 দিয়ে যাচ্ছে, এটা 2 দিয়ে 2-এর ঘরের নামটা পড়ো, 9 2 18, আর এটা 9, 3-এর ঘরের নাম 2-এর পরের সংখ্যা 3, 3-এর ঘরের নাম তাই 9 আছে, 3 3 9, আবার দেখো এটা 3 দিয়ে যাবে, 3 1 3, তাহলে এখান থেকে কি করা যায়, যে 54টা লিখে 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 1, 72 লিখে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 1, দুটোর মধ্যে দেখো আছে এরকম একটা সংখ্যা খুঁজতে হবে। 2 দেখো এটাতেও আছে এটাতেও আছে, আচ্ছা একটাই টিক দেবো, 3 এই 3 হলো না, ধরো এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, তাই তো। আবার দেখো এখানে দুটো 3-এর সঙ্গে এখানে দুটো 3 আছে, দুবার আছে, তাহলে এই 3 আর এই 3 ধরে নাও, আর এই 1 আর এই 1, 2 এটাতেও আছে এটাতেও আছে, তো একবার টিক দিলাম। দেখো এখানে 3 1 2 3, 3টে আছে, এখানে 3 1 2 মানে দুবার করে আছে, তাহলে এটাতে এটা মানে এই 3 একবার আছে, এই 3 একবার আছে, আর 1 1 আছে, তাহলে কমন এইগুলো ছিল। তা 54 ও 72 এর গসাগু 2 গুণ 3 গুণ 3 গুণ 1, ওপরে যেগুলো টিক দিয়েছে ওইগুলো ধরবে শুধু, 3 2 6 3 6 18, এটাই অ্যান্সার। সিটাকের অঙ্কটা দেখো 27 আর 64 দিয়েছে, এদের গসাগু বের করতে হবে, 27 আর 64 দিয়েছে, এদের গসাগু বের করতে হবে। তো 27কে প্রথমে আমি লিখে এটাকে ভাঙি, 1 দিয়ে তো যাই, 2 দিয়ে যাবে না কারণ এটা জোড় সংখ্যা নয়, এককের ঘরের জায়গাটায় জোড় সংখ্যা নেই, 3 দিয়ে যাবে, সেটা দেখি, 7 আর 2 যোগ করছি পাশাপাশি, 3-এর রুলস হচ্ছে দুটো পাশাপাশি যোগ করা, 7 আর 2 9, 3-এর ঘরের নাম তাই 9 আছে, তাহলে এটাতে যাবে, তো 3-এর ঘরের নাম তাই 27 অবধি বড়, 3 9 27, আবার 9 3 দিয়ে যায়, 3 3 9, আবার 3 3 দিয়ে যায়, 3 1 3, এটা শেষ। 64 64, 1 দিয়ে নেবো না, 1-এর পরে 2 2 দিয়ে যাবে কারণ 4 জোড় সংখ্যা, 2 দিয়ে 3 2 6, হাতে কিছু নেই, 2 2 4, তারপর এটা আবার জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে 2 1 2, 3-এর থেকে 2 চলে গেলে 1, 2-এর আগে 1 ধরলাম 12, 6 2 12, 2 দিয়ে 2-এর ঘরের নামটা পড়ি, 8 2 16, আবার 2 দিয়ে যাবে, যতক্ষণ জোড় সংখ্যা ততক্ষণ 2 2 দিয়ে 4 2 8, 2 দিয়ে 2 2 4, তাহলে এখানে 27 এটা সমান সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 1, আর 64 এটা সমান সমান কি আসলো 1 2 3 4 5 6, 6টা 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আবার এটা যায় 2 দিয়ে, 2 1 2 গুণ 1, 1 2 3 4 5 6, তাহলে এইগুলো দেখো একটাতেও 3 2 3 2, এখানে 3 আর 2 আছে, কমন কিছুই নেই, মিলছে না, শুধু একমাত্র যে বসে আছে সে হচ্ছে কি 1, তাহলে 27 ও 64 এর গসাগু 1। এবার 7-এর ডি এর অঙ্কটা বলেছে 36 আর 30, এর গসাগু বের করি। 36, 1 দিয়ে তো সব কটা যায়,
তাহলে কী দিয়ে নেবো? একের পরের সংখ্যা 2, কারণ 6 তো জোড় সংখ্যা, 2 দিয়ে যায়। 2 ঘরের নামটা পড়ো, 2 1 2, 3 থেকে 2 বাদ দিয়ে দাও, থাকে 1, 6 আগে 1 বসাও, থাকে 16। 2 এর ঘরের নামটা 8 2 16। আচ্ছা 2 2 4 কেন নিচ্ছি না? 3 থেকে 4 তো বড় না, 36কে 2 দিয়ে ভাগ করতে হবে তো, তাই। 8টা আবার কি জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, 9 2 18। আবার এটা 2 এর পরে 3 দিয়ে যাবে, 3 3 9। আবার এটা 3 দিয়ে যাবে, 3 8 3 গেল। 30টা দেখো, দেখেই বুঝতে পারছি এটা জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে যাবে, 2 1 2, 3 থেকে 2 চলে গেল 1, 0 আগে 1 ধরো 10, 2 এর ঘরের নামটা পড়ো 5 2 10। 2 এর পরের সংখ্যা কত? 3, 3 5 15। 5 দিয়ে আবার দেখো, 5 1 5। তো এখানে লিখতে পারো যে 36 সমান সমান যা যা পেলে সেগুলো গুণ করতে করতে লিখব, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 1। এবার হচ্ছে 30। কী পেলাম? 2 গুণ 3 গুণ 5 গুণ 1। গসাগু দুটোর মধ্যে আছে কি? 2 এটাতেও আছে, এটাতেও আছে, 3 এটাতেও আছে, এটাতেও আছে, 1 এটাতেও আছে, এটাতেও আছে। তাহলে অতএব 36 ও 30-এর গসাগু 2 গুণ 3 গুণ 1, 3 2 6। এবার দেখো ই দাগের অঙ্কটা কি বলেছে? 28 35 49, তিনটে দিয়ে দিতে হবে। তাকে 28 দিয়ে দেখো, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 1 2, 4 2 8। আবার জোড় সংখ্যা লাস্টেরটা 2 দিয়ে যাবে, 7 2 14, লাস্টেরটা 7 দিয়ে যাবে, 7 1 7। 35 5 থাকলে চোখ বুঝে দেখতে হয়, মানে 5 দিয়ে যায়, কিন্তু তবু আমরা রুলসটা একবার দেখি। 5 1 দিয়ে তো যায়, 1 এর পরে 2, বিজোড় সংখ্যা যাবে না। 3 দিয়ে কি যাবে? পাশাপাশি যোগ করো তো, 5 আর 3 কত হয়? 8। 8 কি 3 এর ঘরের নামটায় আছে? না, নেই। তার মানে এটা 3 দিয়ে যাবে না, 4 দিয়ে তো যাবেই না, 4 এর ঘরের নামটাই নেই, তাহলে আছে কি 5 দিয়ে। 5 7 35। আবার দেখো 7 দিয়ে যাবে, 7 1 7, 49। 1 দিয়ে যায় আর শুধুমাত্র 7 এর ঘরের নামটাই 7 7 49 এটা আছে, তাহলে আবার 7 দিয়ে যাবে, 7 1 7। তো এখানে লিখতে হবে 28 সমান সমান 2 গুণ 2 গুণ 7 গুণ 1। এখানে 35 5 গুণ 7 গুণ 1। এখানে 49 7 গুণ 7 গুণ 1। তো এখানে দেখো সবগুলোর মধ্যে আছে সেই সংখ্যাটাই নিতে হবে, সবগুলো। আগেরটায় দুটো সংখ্যা ছিল তাই দুটো চেক করেছি, এবার 3টে আছে, 1 2 3টে, তাই 3বারই থাকতে হবে সেই সংখ্যাটাকে। 7 আছে 7 আছে 7 আছে, 1 আছে 1 আছে 1 আছে। 2 দেখো এই দুটোতে নেই, 2 দেখো এই দুটোতে নেই, তাই হলো না। তাহলে অতএব 28 35 49 এর গসাগু 1। 7 গুণ 1 7। 28 35 49 এর গসাগু 7 গুণ 1, তাহলে 7। এখানে আরেকটা জিনিস আমি একটু বুঝিয়ে দিই, মানে এই অঙ্কটা যারা এইভাবে বুঝছে ওকে, বাট অনেকে আরেকটা রুলস আছে। 28 35 আর এটা হচ্ছে কি 49, তিনটে দিয়েই যাবে, এমন এই তিনটেতেই ভাগ যাবে। সেই সংখ্যাটা কি? সেটা হচ্ছে 7। 7 ঘরের নামটা পড়লে 4 7 28, 5 7 35, 7 7 49। এখানে যে সংখ্যাটা থাকে সেটাই হয়ে যায় গসাগু। তো এটা অতএব চিহ্ন দিয়েই যে 28 35 49 লিখে যে এর গসাগু 7, এটাও করা যায়। কিন্তু এটার একটা সমস্যা, এটা যে সবকটাকে যে 7 দিয়েই যাবে, যদি সে হঠাৎ করে তার এই সংখ্যাগুলো নেয় ছোট ছোট, আমরা পেরে যাবো। কিন্তু অনেক সংখ্যা আছে যেগুলো বড় বড় আসে, মানে সেগুলো আর বের করা যায় না, যেভাবে ডাইরেক্ট কোন ঘরের নামটা এইগুলো পাওয়া যাবে। তো যাদের ইচ্ছে তারা এইভাবেও করতে পারো, যাদের মনে হবে এটা ইজি
কিন্তু আবার টাফও, কারণ ওই বড় বড় সংখ্যা দিয়ে যদি দিয়ে দেয় হঠাৎ করে মাথায় আসে না। আর না হলে এটাই করো। 30, 72, 96। একইভাবে করি। 30কে আমরা প্রথমে ভাঙবো 2 দিয়ে যাবে, কারণ কি শূন্য তো জোড় সংখ্যা, তাই 2 দিয়ে যাবে। 2 1-কে 2, 3-এর 2 চলে গেলে 1, 0-র আগে 1 ধরলে 10, 5 2 10। 2-এর পরের সংখ্যা কত? 3, 3 দিয়ে যায়। 5-এর 1-এ 6, 6 তো 3-এর ঘরের নামতায় আছে, তাই 3 5 15, আর এটা 5। এই রুলসগুলো এইভাবে করতে করতে মাথায় ঢুকিয়ে নিতে হবে, তাহলে রুলসগুলো না তাড়াতাড়ি শিখে যাবো। এবার যে কোনো সংখ্যা দিলেই আমার মাথায় এইভাবে চলে আসবে যে 3 মানে সংখ্যাগুলোকে যোগ করতে হবে, তারপরে 3-এর ঘরের নামতে সেটা আছে কিনা, বা সেই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায় কিনা, তাহলেই যাবে। 72 দেখো 1 দিয়ে তো যায়, 2 দিয়ে যাবে, কারণ লাস্টে জোড় সংখ্যা। 3 2 6, 7 থেকে 6 চলে গেলে 1, 2-এর আগে 1 ধরো 12, 2 দিয়ে যাবে, 6 2 12, আবার 2 দিয়ে, 2 1-কে 2, 3-এর থেকে 2 চলে গেলে 1, 6-এর আগে 1 ধরো 16, 2 দিয়ে 8 2 16, আবার 2 দিয়ে যাবে, 2-এর ঘরের নামটা 9 2 18, আবার 3 দিয়ে যাবে, 3 3-কে 9, আবার 3 দিয়ে 3 1-কে 3। এবার হচ্ছে 96। এটা দেখো এটা হচ্ছে 96। 2 দিয়ে যাবে, এটা জোড় সংখ্যা। 2 দিয়ে যদি যায়, 5 2 10 বেশি হয়ে যাচ্ছে, 4 2 8, 9 থেকে 8 চলে গেলে 1, 6-এর আগে 1 ধরো 16, 2 দিয়ে 8 2 16, আবার 2 দিয়ে 2 2 4, 4 2 8, আবার 2 দিয়ে যাবে জোড় সংখ্যা, 2 দিয়ে 12, 2 1-কে 2, 2 2 4, আবার জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 দিয়ে 6 2 12, আবার 2 দিয়ে 3 2 6, এবার লাস্টে 3 1-কে 3। এবার দেখি এটা কত লিখি। 30 সমান সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 1, 72। কী পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 1, 96। কী পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 1। ওকে, তাহলে এর মধ্যে দেখি 3টের মধ্যে আছে, এটাই 2 আছে, এটাই 2 আছে, এটাই 2 আছে, মানে এটা টিক মারবো, এটা টিক মারবো, এটা টিক। আর 3 দেখো 3 এটাতেও আছে, এটাতেও আছে, আবার এটাতেও আছে, আর 1 এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। বাকি 5 দেখো কোনোটাই নেই, যে 5 হলো না। ততের চিহ্ন দিয়ে 30, 72, 72 আর 96 মানে 96 এর গসাগু সমান সমান 2 গুণ 3 গুণ 1, 3 2 6, এটাই অ্যান্সার। এবার যে 8 দাগের অঙ্কগুলো বলেছে সেটা হচ্ছে সংখ্যাগুলি ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। ভাগ পদ্ধতিটা কি? এবার এটা করি, দেখো যেটা ছোট আছে সেটাকে বাইরে রাখবে, অর্থাৎ ভাজক হিসেবে রাখবে। যেমন এখানে হচ্ছে 28, 28টাকে বাইরে রাখো, 35 এটাকে ভেতরে রাখো। দেখো 28-এর ঘরের নামটা যদি পড়ি আমি, 28 1-কে 28 এটা জানি। তা এবার দেখো 28 2 কত হয়? 8 2 16, 6 হাতে 1, 2 2 4 আর 1-এ 5, 56, অত্যাধিক বেশি, তাহলে এটা হবে না। তা 28 1-কে 28, তা বিয়োগ করি, 28 কত হলে 35 হবে, 7 হলে। তা এবার কি করব? এবার এই সোজা তাকাবো, তাকিয়ে বাদিকে আসবো, কে বসে আছে? 28। তো এটাকে আবার এভাবে দাগ টেনে এটাকে আবার ভেতরে রাখবো। তাহলে দেখো 7-এর ঘরের নামটা পড়ি কত হয়? 4 7 28। তাহলে গসাগু কোনটা? গসাগু লাস্টে যেটা মিলে গেল, যেই সংখ্যাটা দিয়ে এখানে যেই ভাজকটা রয়েছে সেটা, এইখানে যে সংখ্যাটা রয়েছে সেটা। তাহলে 28 ও 35 মানে 35-এ গসাগু 7 7। এবার দেখো 8-এর বের অঙ্কটা 54 আর 72, এটাকে ভাগ পদ্ধতিতে গসাগু বের করতে বলেছে। তো ভাগ পদ্ধতিতে গসাগু বের করার ভালো ট্রিক্স দেখালাম একটা অঙ্কে, আবার দেখায় দেখো 54, দুটো ছোটোকে, দুটোর মধ্যে 54,
এটাকে বাইরে রাখো, 72কে ভেতরে রাখো। এবার 54-এর সাথে 1 গুণ করলে তো 54ই আসবে, কিন্তু 54-এর সাথে 2 গুণ করলে কত হবে? 4 দুগুণ 8, 5 দুগুণ 10। এটা অনেকটা বেশি, 2 দিয়ে যাবে না, তাহলে 1 দিয়ে যাবে। 54 দিলে এবার বিয়োগ করতে হবে। 4 কত হলে 12 হবে? 8 হলে, হাতে 1, 6 কত হলে 7 হবে? 1 হলে। তো এবার কাকে যতক্ষণ না মিলবে কাউকে একটা এখানে লিখতে হবে, অর্থাৎ ভেতরে লিখতে হবে। তো সোজা তাকাবো, যতদূর এই সোজা, এই যেখান থেকে আমি ভাগ করাটা শুরু করেছি সেখানে সোজা তাকাবো, তাকিয়ে বাদিকে কে বসে আছে? 54, একে ভেতরে লিখবো। আচ্ছা, 18 ঘরের নামটা 3 অবধি গোনো, দেখো 3 18 54, 3 8 24 4, হাতে 2, 3 1 3 আর 2 5, তাহলে কত হলো? 3 18 54 মিলে গেল। তা লাস্টে কোন সংখ্যাটা দিয়ে মিলল? 18। তাহলে গসাগু কত? এবার দেখো ডি দাগের অঙ্কে 25 35 45, এটাকে ভাগ করতে আগে মানে ভাগ পদ্ধতিতে গসাগু করবো। সবার ছোটোকে 25, আগে এই দুটোর মধ্যে করে নিই। 25 ভাগ পদ্ধতিতে দেখো, আর এখানে 35। 25 ঘরের নামটা 25 1 25, 25 যখন হয়ে যাবে 50, বেশি হয়ে যাবে, ত্যাগ দিয়ে যাবে। 25 হলো, বিয়োগ করি 0 1 10 হলো। আবার সোজা তাকিয়ে বাদিকে কে বসে আছে? 25, 10 দুগুণ 20, 3 10 30 বেশি হয়ে যায়, তাই 10 দুগুণ 20, বিয়োগ করলে 5। আবার মিললো না, তার মানে আবার দাগ টানবো, সোজা তাকাবো, জাস্ট যা একটু আগে যাকে বসালাম ভেতরে সেটাকে দেখতে হবে। সোজা তাকাবো, বাদিকে কে বসে আছে? 10, তো 10টাকে ভেতরে দিতে হবে। তাহলে এবার দেখো 5 দুগুণ 10 হচ্ছে। এবার 54 72-এর গসাগু 18। তো 27কে আবার বাইরে রাখবো, 63কে এখানে লিখবো। এবার দেখো 27 1 27, সেটা জানি, 2 দিয়ে গুণ করে দেখি। 7 দুগুণ 14 4, হাতে 1, 2 দুগুণ 4 আর 1 5, তা 27 গুণ 3 করলে কত হবে? 3 7 21 1, হাতে 2, 3 দুগুণ 6 আর 2 8, বেশি হয়ে যাচ্ছে, তাহলে যাবে হচ্ছে কোনটা দিয়ে? 2 দিয়ে। 27 দুগুণ 54, বিয়োগ করি, 4 কত হলে 13 হবে? 9, হাতে 1, 5-এর সাথে 1 যোগ করলে 6, 6 6 মিলে গেলে 0, লাগবে না। তো এখানে অঙ্কটা মেলেনি, তাহলে সোজা তাকাবো, তার বাদিকে 27 বসে আছে। 9 ঘরের নামটা পড়ি, 3 9 27 মিলে গেল। তাহলে আবার গসাগু কে বেরোলো? 9। তাহলে এখানে লিখবো অতএব তাহলে এখানে আসলো কত? 5। তো যেটা বেরোলো সেটাকে এবার 45 দিয়ে আবার ভাগ করি। 5, আবার এখানে 45। 5-এর ঘরের নামটা পড়ো, 5 9 45, তাহলে এটা মিলে গেল। তাহলে গসাগু কত বেরোলো? 5। তাহলে অতএব 25 35 45 এর গসাগু 5। 48, 48টাকে লিখি, ভেতরে রাখি 72। 48 দুগুণ দেখি কত? 1 দিয়ে তো জানি 48 হয়, 8 দুগুণ 16 6, হাতে 1, 4 দুগুণ 8 আর 1 9, 96, বেশি হয়ে যাচ্ছে, 1 দিয়ে যাবে। 48, বিয়োগ করি, 8 কত হলে 12 হবে? 4 হলে, হাতে 1, 4-এর সাথে 1 যোগ করো 5, 5 কত হলে 7 হবে? মানে 5-এর থেকে 7 অবধি কোনো 2 কর, ব্যাস। 24 মিলল না, সোজা তাকাবো বাদিকে, 48 ভেতরে বসবে। 24-এর ঘরের নামটা 2 অবধি দেখি, 2 দিয়ে 4 দুগুণ 8, 2 দুগুণ 4, মানে এটা 2 দিয়ে মিলে গেল। 24 দুগুণ 48। আচ্ছা, এখানে কত বেরোলো? 24। এই 24টা দিয়ে 96কে ভাগ করতে হবে। 24 বেরোলো, সেটাকে দিয়ে
96কে ভাগ করি। দেখো 24 4 গুণ করো, 4 4 16 6 হাতে 1, 4 2 8 আর 1 9, 96 আসবে। গসাগু কত? 24। আটচল্লিশ, 72, 96 এর গসাগু 24। 9 দাগের অঙ্কে বলেছে নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। তো প্রথমটা 25 আর 80 দিয়ে দিয়েছে, তো এটা লসাগু বের করতে বলেছে। কি করে লসাগু বের করব? পুরো দুটোকেই লিখে ফেলি, 25 আর 80। একটা 5 আর একটা 0 থাকলে 5 দিয়ে যায়। 5 কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে এককের ঘরে দেখতে হয় সেই সংখ্যা শেষে 5, আর যদি 0 থাকে তাহলে সেটা 5 দিয়ে ভাগ যায়। 5ও আছে 0 আছে, দুটোই যাবে। 5 5 25, 5 1 5, 8 থেকে 5 চলে গেলে 3 থাকে, 0-এর আগে 3 ধরো, 30, 5 6 30। আর কি কোনো সংখ্যা দিয়ে এটা যায়? যায় না। তাহলে অতএব 25 80 এর লসাগু 5 গুণ 5 গুণ 16। 16 আর 5 গুণ করলে 80, 80 আর 5 গুণ করলে 400, 5 0 0 5 8 40, কত? 400। এটার একবার উত্তর বলে লিখতে পারো। এটার লসাগু 36 39 পাতায় 3 দিয়ে যাবে, এটা 2 দিয়ে যাবে না, এটাই জোড় এটাই বিজোড়, তাই 2 দিয়ে যাবে না। 3-এর রুলস কি? দুটো যোগ করো, 6 আর 3 9, 9 আর 3 12, 9ও 3-এর ঘরের নামতে আছে, 12ও 3-এর ঘরের নামতে আছে, তাই এটা 3 দিয়ে যাবে। 3 1 3, 3 2 6, 3 1 3, 3 3 9। তাহলে এখানে আর 12কে কোনো কিছু দিয়েই 12 বা 13 কোনো কিছু দিয়ে আর যায় না। এখানে নির্ণয় লসাগু কথাটা লিখতে পারো, লসাগু সমান সমান দিয়ে 3 গুণ 12 গুণ 13 কত হলো? 3 12 36, 36 আর 13 গুণ করো, 3 6 18 8 হাতে 1, 3 3 9 আর 1 10, গুণ চিহ্ন 6 1 6, 3 1 3, 8 6, 3 আর 1 4, 468। এইবার নিচের লাইনে লিখতে পারো 36 ও 39 এর লসাগু। এই অঙ্কটায় দেখো 32 আর 56 লসাগু বের করতে বলেছে। তো এটা জোড় সংখ্যা 2, 6ও জোড় সংখ্যা, এই 2 দিয়ে যাবে। 2-এর ঘরের নামটা পড়েছি, 2 1 2, 3-এর থেকে 2 চলে গেলে থাকে 1, 2-এর আগে 1 বসালে 12, 2 দিয়ে 6 2 12। আবার 5 2 2 4, 4-এর থেকে 5 গেলে 1, 6-এর আগে 1 বসালে 16, 2-এর ঘরের নামটা 8 2 16, 2 দিয়ে দুটোই যায় কারণ জোড় সংখ্যা। 2 দিয়ে 8 2 16, 2 দিয়ে 2 1 2, 4 2 8, 2 দিয়ে আবার যাবে, 2 দিয়ে 4 2 8, 2 দিয়ে 7 2 14। তো লসাগু পুরো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 2 4, 4 2 8, 8 গুণ 4 32, 32 আর 7, 7 2 14, 4 হাতে 1, 3 7 21 আর 1 22। তাহলে এবার উত্তর বলে লিখবো যে 32 ও 56 লসাগু 224। তো এবার বলেছে 36 48 72 এর লসাগু। তো একইভাবে পাতিয়ে নিই, 36 48 72, তিনটেই একবারে নেব। 2 দিয়ে সব কটাকে যায় কারণ এটা জোড় সংখ্যা। 2 দিয়ে 2 1 2, 3-এর থেকে 2 চলে গেলে 1, 6-এর আগে 1 16, 8 2 16, 2 2 4, 4 2 8, 2 দিয়ে 3 2 6, 1 চলে মানে 6 7 থেকে 6 চলে গেলে 1, 2 2-এর আগে 1 ধরলে 12, 6 2 12।
আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে 9 দুগুণ 18, 2 একে 2, 2 দুগুণ 4, আবার 2 একে 2, 3 দিয়ে 2 চলে গেলে 1, 6 এর আগে 1 ধরলে 16, 8 দুগুণ 16। এবার এটা অ্যাটলিস্ট আবার 2 দিয়ে যাবে, দুটো গেলেই লসাগু করা যায়, মানে দুটোর মধ্যে দিয়ে ভাগ যেতেই হবে। 9 যেমন আছে বসে গেল, 2 দিয়ে 6 দুগুণ 12, 2 দিয়ে 9 দুগুণ 18। এবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে 3 তিরিককে 9, 3 দুগুণ 6, 3 তিরিককে 9, আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে 3 একে 3, 2, 3 একে 3, ব্যাস। এই অবধি করলে হয়। আবার 2 দিয়ে নিলেও এটা হয়, কিন্তু এটা এই অবধি করি, একই জিনিস, অসুবিধা হবে না। তো এখানে নির্ণেয় লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 1 গুণ 2 গুণ 1 গুণ করি। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 আটা 24, 24 আর 3, 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণ 6 একে 7, 72, 72 আর এদিকে গুণ 2, 2 দুগুণ 4, 7 দুগুণ 14। আরেকবার একটু দেখি এটা কী হয়েছে আর কি। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 আটা 24, 24 3 72, 72 দুগুণ 144। ঠিক আছে, তা উত্তর বলে লিখতে পারো 36, 48 ও 72 এর লসাগু 144।